জাতীয় নির্বাচনের দামামা যখন ক্রমশ জোরালো হচ্ছে, তখন দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক নতুন মেরুকরণের প্রক্রিয়া, যা ঘিরে তৈরি হয়েছে এক গভীর সাসপেন্স। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐক্য এবং জোট গঠন নিয়ে চলছে জোর আলোচনা, দর কষাকষি আর পর্দার আড়ালের নানা তৎপরতা। কোন দল কার সঙ্গে জোটবদ্ধ হবে, অথবা আসন সমঝোতার ভিত্তিতে ভোটের লড়াইয়ে নামবে, এই প্রশ্নগুলো এখন দেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি কৌতূহল সৃষ্টি করেছে। তবে সবার নজর এখন জামায়াত ও বিএনপির সম্ভাব্য বৃহৎ জোট গঠনের দিকে, যা আগামী নির্বাচনের প্রেক্ষাপটকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এক্ষেত্রে মিত্রদের নিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলনের সরব জামায়াতের জোট নিয়ে কিছুটা ইঙ্গিত মিললেও প্রধান বিরোধী দল বিএনপি কাদের নিয়ে ভোটের মাঠে থাকবে তা নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি একটি বৃহৎ নির্বাচনী জোট গঠনের স্বপ্ন দেখছে। দলটি ইতিমধ্যেই ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা চেয়ে পাঠিয়েছে। এমনকি এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেতও দিয়েছে, যা তাদের জোটবদ্ধ হওয়ার ইচ্ছাকে আরও স্পষ্ট করে। এর বাইরেও অন্যান্য ছোট ও মাঝারি দলের সঙ্গে নিবিড় আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি। সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো, বিএনপি জোট গঠনের বিষয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে, যা আগামী দিনের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, বৃহত্তর নির্বাচনের জোট গঠন প্রক্রিয়া চালু আছে, তবে কাদের সাথে কথা হয়েছে বা জোটের চূড়ান্ত রূপ কি হবে তা তিনি এখনও প্রকাশ করতে চাননি। তিনি শুধু বলেছেন, বিষয়টি সময় মতো প্রকাশ করা হবে, যা এই জোট প্রক্রিয়া নিয়ে মানুষের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, তারা একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করার কাজে এখন অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। তাদের লক্ষ্য হল যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক এবং ইসলামী আলেমদের সমন্বয়ে একটি শক্তিশালী জোট তৈরি করা। এই জোটের সম্ভাব্য অংশীদারদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম এবং লেবার পার্টি। বিএনপি ইতিমধ্যেই যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর কাছে তাদের সম্ভাব্য আসনগুলোর একটি তালিকা চেয়ে পাঠিয়েছে, যা তাদের পরিকল্পনার গভীরতা প্রকাশ করে। এ বিষয়ে 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম এবং আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করব। তিনি আরও জানান যে, বিএনপির আহ্বানে এরই মধ্যে তাদের দলের পক্ষ থেকে 30 থেকে 35টি আসনের একটি তালিকাও জমা দেওয়া হয়েছে, যা তাদের জোটবদ্ধতার প্রতিশ্রুতির প্রমাণ। এলডিপির মহাসচিব ডক্টর রেজওয়ান আহমেদও এই জোটে থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, 2012 সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও তার দল বিএনপির সঙ্গেই থাকবে। তার এই মন্তব্য বিএনপির জন্য এক ধরনের স্বস্তি বয়ে এনেছে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিবুর রহমান পার্থ নিশ্চিত করেছেন যে তার দল বিএনপির জোটের সঙ্গে আছে। পার্থ নিজেও ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন, যা এই জোটের প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে। সোমবার দৈনিক আমার দেশ পত্রিকা এমন সব তথ্য দিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এই জোট প্রক্রিয়া এবং এর পেছনের কৌশলগত চালগুলো আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়েই এখন সবার মনে এক গভীর অনিশ্চয়তা এবং সাসপেন্স বিরাজ করছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে যে এই মেরুকরণ শুধু একটি সাধারণ জোট নয়, বরং এটি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক জটিল ও গুরুত্বপূর্ণ ধাপ।